একটি অভিজাত আসনে বসে পায়ের উপর পা তুলে রয়েছেন শাকিব খান। ঘাড় অবধি এলোমেলো কার্লি চুল, চোখে সানগ্লাস, গালে চাপ দাড়ি আর ঠোঁটে জ্বলন্ত এক সিগারেট। পরনে সাদা শার্টের ওপর কালো ব্লেজার, গলায় পরেছেন কালো লকেটের চেইন। তার সামনে রয়েছে একটি AK-47 বন্দুক। এমন গোমট আবহে কারোর বুঝতে বাকি নেই তুফানের মাধ্যমে এক মস্ত গ্যাংস্টারের চরিত্র রূপদান করতে চলেছেন ঢালিউড কিং শাকিব খান। বুধবার ফেসবুকের পাতায় প্রকাশিত হয়েছে শাকিব খানের তুফান সিনেমার পয়লা ঝলক। আর পোস্টারটি প্রকাশের পর থেকেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। পাশাপাশি আলোচনার তুফান উঠেছে সিনেপাড়ায়। মঙ্গলবার থেকেই নির্মাতা রাইহান রাফির ফেসবুক দেয়ালে একটি বিশেষ ঘোষণা দেখা যায়। ঘোষণা না বলে বরং বলা ভালো, একটি ঝড়ো তুফানের পূর্বাভাস দিয়েছিলেন রাফি। পোস্টে নির্মাতা বলেছেন, আগামীকাল বাংলার আকাশে বাতাসে এক ভয়ঙ্কর চৈতালি তুফান বয়ে যেতে পারে। এছাড়াও সবাইকে নিরাপদে থাকার জন্য অনুরোধ করেন তিনি। ঘোষণা মোতাবেক বুধবার সকাল 4টায় অন্তর্জালে ছবিটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হয়েছে। প্রকাশ হতে না হতেই পোস্টারটি ঘিরে অন্তর্জালে তুফান বেগে তার শেয়ার শুরু হয়ে গিয়েছে। বর্তমানে রোজার ঈদের সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সিনে সংশ্লিষ্টরা। শাকিব খান অভিনীত রাফির তুফান মুক্তির কথা রয়েছে আগামী কোরবানি ঈদে। তাহলে হঠাৎ তুফানের লুক কেন? এর কারণ হচ্ছে 28 মার্চ ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খানের জন্মদিন। এই তারকার বিশেষ দিন সামনে রেখে তাকে চমকে দিতেই মূলত এই উদ্যোগ নিয়েছে তুফানের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মাতা রাফি। যৌথ প্রযোজনার তুফানে যুক্ত আছে বাংলাদেশের নামী প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই। ভারত থেকে যুক্ত SVF। রাফি আগেই জানিয়েছেন, ছবিতে শাকিব ছাড়াও দেখা যাবে কলকাতার মিমি চক্রবর্তী এবং বাংলাদেশ থেকে আয়নাবাজি খ্যাত নাবিলা। গুঞ্জন শোনা যাচ্ছে তুফানে ভিলেন হিসেবে দেখা যাবে যিশু সেনগুপ্তকে।